আপনাদের ভালোবাসায় আসলাম এক অসহায় মেয়ের কাছে। আমরা শুনবো তার জীবন কাহিনী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার নামটা কি জানতে পারি? আমার নাম মায়া। তোমার নাম মায়া। তোমার দেশের বাড়ি কোথায়? রংপুর। রংপুর। তোমার ফ্যামিলিতে কে কে আছে? ফ্যামিলিতে মা আর আর দু বোন আছে। বাবা? বাবা নেই, কিছুদিন আগে মারা গেছে। কিছুদিন মানে 10-15 দিন হয়েছে? জি। তাহলে তো খুবই দুঃখজনক কথা। যাই হোক, মানুষ মাত্রই মরণশীল, সবাইকে দুনিয়া ত্যাগ করতে হবে নাকি? যাই হোক, তুমি তো মুসলমান ঘরের সন্তান না? জি। নামাজ কালাম তো পড়া হয়। জি করি। আচ্ছা, তোমার আব্বা কি হয়ে মারা গেল? মানে কিছু অসুস্থ ছিল? জি অসুস্থ ছিল, টাকার কারণে দেখাতে পারি না, এই জন্য মারা গেছে। তার মানে টাকা পয়সার কারণে তুমি চিকিৎসা করতে পারোনি? জি। এটা বলতে চাচ্ছ। যাই হোক, মেয়েটা খুবই লাজুক প্রকৃতির মেয়ে, অনেক ভদ্র ফ্যামিলি মেয়ে, নামাজ কালাম পড়ে। এখন তোমার আম্মা কি করছেন? আম্মা কিছু করে না, মাঝে মধ্যে বাড়িতে কাজ করে। ও বাসা বাড়িতে কাজ করতেছে? জি। আর আমি টেলার্সে কাজ শিখতেছি, ওগুলোতে টুকটাক চলে। ও আচ্ছা, তুমি টেলার্সের কাজ শিখতেছো, মানে হয়তো ওখানে কাজ শিখে কিছু পারিশ্রমিক টাকা পাবে, দেয়। বা কিছু টাকা দেয়। তাতে মাসে কত টাকা পাবো? 3-4 হাজার, 5 হাজার? না, 2000। মাসিক 2,000 টাকা পাও। এটা দিয়ে তোমার সংসার চলে? কষ্ট হয় না? কষ্ট হয়, কিন্তু কি করবো, গরিব মানুষ, ওভাবে চালাতে হয়। মানে খুব কষ্ট করে চলতে হয়, খাইতে হয় নাকি? এখন আমাদের ক্যামেরার সামনে আছো, কোথায় তুমি জানতে পারলে যে আমাদের কাছে আসলে, আমাদের ক্যামেরার সামনে আসলে তোমার উপকৃত হতে পারে? এরকম বুঝতে পারলে কেমনে? আসলে বাড়ির পাশে একটা আপু আছে, তো ওনার এইভাবে বিয়ে হয়েছে, তা ওই আপুটাই বলে যে এত কষ্ট না করে ভাইয়াদের অফিসে চল, প্রতিবেদন দিই, ভালো একটা ওখানে ছেলে পেতে চ্যানেলে পারে। গেলে পারে কিছু সারা জি। পাইতে পারো নাকি? হুম। তো যাই হোক, তোমার বয়স কত? আমার বয়স 24। 24। আচ্ছা, তোমার বয়স 24, তোমার উচ্চতা কতটুকু? 5 ফিট কয় ইঞ্চি হবে? 5 4 ফুট ইঞ্চি? 4 ইঞ্চি। 5 ফিট 4 ইঞ্চি তোমার উচ্চতা, 5 ফিট 4 ইঞ্চি। তোমার বয়স হচ্ছে 24। অনেক কিউট একটা মেয়ে, খুব সুন্দর ভদ্র মেয়ে। তোমার সাথে কত বছর হলে পরে তোমার সাথে মেচুট হবে তুমি মনে করো? আসলে বয়স কোনো ব্যাপার না, বয়স যাই হোক না কেন, একটা ভালো মনের মানুষ চাই। বয়সটা নাথিং, বয়সটা কোনো ফেট না। তোমার দরকার একটা ভালো মনের মানুষ জি। নাকি? ভালো মনের মানুষ বললাম, বুঝতে পারলাম, কিন্তু ভালো মন তুমি এটা কিভাবে বুঝবে? আমাকে একটু সেটা তো বলবেন? বুঝতে পারবো না, কিন্তু ওরকম চাই আর কি। আচ্ছা, কিছুদিন কথাবার্তা বললে বুঝতে পারবে যে আসলে মানুষটা কোন কোয়ালিটির। কিছুদিন কথা বললে বোঝা যায় নাকি? জি। তুমি এটা বলতে চাচ্ছ কিন্তু বলতে পারছো না নাকি? জি। তো যাই হোক, কোনো প্রবাসী যদি তোমাকে বিয়ে করে বাইরে নিয়ে যেতে চায়, তুমি কি যেতে ইচ্ছুক? তোমার আম্মু যেতে দেবে? জি যেতে দেবো, কারণ না যেতে দিলে তো যাওয়া লাগবে, কারণ যে আমাকে বিয়ে করে তার সাথে তো থাকা লাগবে সারা জীবন, তাই না? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আর কোনো প্রবাসী যদি একটা দুটো বাচ্চা আছে, তার ওয়াইফ চলে গেছে বা মারা গেছে, বা একদম অসুস্থ, আর একটা বউ তার লাগবে, চালাতে পারবে, সেই ক্ষেত্রে তোমার কোনো বাধা বিঘ্ন? সমস্যা নেই, তার বউ থাকলে সমস্যা নেই, সে যদি চালাতে পারে আমি থাকবো। ও আচ্ছা, ঠিক আছে। মানে তুমি বলতে চাচ্ছ যে তার ওয়াইফ থাকলে আমার প্রবলেম নেই, সে যদি দুটা ওয়াইফকে চালাতে পারে জি। তাহলে আমার আপত্তি নেই নাকি? জি। এটাই তো। জি। এখন তোমার কি যৌথ ফ্যামিলি পছন্দ না কি সিঙ্গেল ফ্যামিলি পছন্দ? সমস্যা নেই, যেটা হবে আমি সেটাতে হ্যাপি। যেটা হবে ওটা কপালে যেটা আছে আর কি। জি। যাই হোক, সুন্দর কথা বলছো। তোমার নসিবে কোনটা আছে তুমি তো জানো না। জি না। কপালে যেরকম আছে ওটা তুমি মেনে নেবে। যাই হোক, বিয়ার পরে স্বামীকে ভালোবেসে কি বলে ডাকবে? জান বলে। জান বলে ডাকবা? অনেক সুন্দর কথা, খুবই ভালো লাগলো। যাই হোক, স্কিপ আর বাড়াতে চাচ্ছি না, সময়ের মূল্য সবার কাছে অনেক বেশি। আর 2-4-5 মিনিটের মধ্যে জীবন গল্প শেষ করা যায় না। তোমার ফোন নাম্বারটা স্ক্রিনে দিয়ে দাও। আমার কোনো ফোন নাই, গরিব মানুষ, এখনো ঠিক মতো ফোন কোথায় করবো? এখনো ফোন কেন নেই না? জি না। যাই হোক, সুপ্রিয় দর্শক বন্ধু, মেয়েটা কোনো ফোন নেই, খুবই ভালো মেয়ে, নামাজ কালাম পড়ে, মুসলমান মানুষ। ছোটোবেলাও মাদ্রাসায় লেখাপড়া করছে, ক্লাস 5 পর্যন্ত, ঠিক কিনা? জি। যা শুনতে পারছি ওটাই বললাম। তো আমাদের নাম্বার দেওয়া থাকবে, মানে ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার দেওয়া থাকবে, কেউ ভিডিও কল দেবেন না। ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।